নতুন একটা গামাজুনির ভিডিও নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে মূলত রাউন্ড শেপের গামাজুনি, খুবই সুন্দর ডিজাইনটা। আপনাদের আমি ডিজাইনটা কাছে থেকে দেখাচ্ছি। দেখুন আপনারা যে এই রকম হয়েছে মূলত ডিজাইনটা। তো দুই পাশেই কিন্তু আমি একইভাবে কাজ করে নিয়েছি, দুই পাট করে নিয়েছিলাম। আর নিচে দিয়ে কিন্তু এবার ভিন্ন রকমের ডিজাইন করেছি এরকম। আর বেল্টটাও দিয়েছি খুবই সাধারণ একটা। ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর। আর এই সুন্দর গামাজুনির ভিডিওটা দেখতে আমার চ্যানেলের সাথেই থাকুন। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ট্যাপ করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম। নতুন ডিজাইনের একটা গামাজুনি ভিডিও নিয়ে আবার চলে আসলাম। তো বরাবরের মতোই আমি এখানে চিকন লাইলনের সুতাটা ব্যবহার করেছি আর 12 নম্বর কুরুশটা ব্যবহার করছি। তো প্রথমে আমি একটা স্লিপ নট করে নিয়েছি। তারপর আমি এখানে 3, 4, 5, 6, 7, 8, 9। তো এখানে আমি 9টা চেন করে নেব। 9টা চেন করে নেওয়ার পর যা করব, প্রথম যেই চেনটা আছে সেই চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নেব। তো এবার আমি যা করব, 1, 2, 3, এখানে 3টা চেন করে নিলাম। 3টা চেন করার পর আমি একই সাথে 2টা ডাবল ক্রোশেট করব। তো 3টা চেন আর 2টা ডাবল ক্রোশেট সমান এখানে 3টা ডাবল ক্রোশেট আমি কাউন্ট করব। তারপর এখানে আমি 2টা চেন করে নিলাম। তারপর আবার যা করব, সেম ঘরে আবার আমি 3টা ডাবল ক্রোশেট করে নেব। তারপরে আবার 2টা চেন করব। তারপরে আবার এই সার্কেলের মধ্যে আমি 3টা ডাবল ক্রোশেট করে নেব। তো প্রত্যেকবার একইভাবে কাজ করতে হবে, 3টা করে ডাবল ক্রোশেট করতে হবে আর গ্যাপের জন্য 2টা করে চেন করতে হবে। তো দেখুন 3টা আবার ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এবার গ্যাপের জন্য আবার 2টা চেন করব। তো এভাবে আমি দেখুন 3বার করে নিয়েছি, আরও 4বার করে নেব, মোট 7বার করে নেব, নিয়ে ফিরে আসছি। তো দেখুন এখানে কিন্তু 7বার আমার কাজটা করা হয়ে গেছে। আমি গুনে দেখাচ্ছি, 1, 2, 3, 4, 5, 6, 7। তো লাস্টে আমি এখানে 2টা চেন করে নেব। নেয়ার পরে দেখুন প্রথমে যে 3টা চেন করে নিয়েছিলাম তার ওপরে চেনে আমি একটা স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। তারপর আমি যা করব, পরের ঘরে আমি স্লিপ স্টিচ করে আসব। আসার পর দেখুন আমি কিন্তু প্রথম ঘরে কোনো কাজ করলাম না, 2 নাম্বার ঘরে এখানে 3টা চেন করে নেব। তারপরের ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করলাম, মানে 3টা ডাবল ক্রোশেটের ওপরে আমি 2টা ডাবল ক্রোশেট করলাম। আর 2টা চেনের যে গ্যাপটা ছিল সেই গ্যাপে আমি 3টা ডাবল ক্রোশেট করব। তো আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন। আমি প্রথম ঘরটা বাদ দিয়েছি, বাদ দেওয়ার পর দ্বিতীয় ঘরে 2টা ডাবল ক্রোশেট করেছি আর 2টা চেনে যে গ্যাপ ছিল সেই গ্যাপে আমি 3টা ডাবল ক্রোশেট করেছি। এবার আমি গ্যাপের জন্য 2টা চেন করে নেব। নেওয়ার পর দেখুন প্রথম যে ডাবল ক্রোশেটটা আছে এটা কিন্তু আমি বাদ দেব। দেওয়ার পর 2 নাম্বার ডাবল ক্রোশেটের ওপর একটা ডাবল ক্রোশেট, 3 নাম্বার ডাবল ক্রোশেটের ওপর একটা ডাবল ক্রোশেট, আর 3টা চেনের যে গ্যাপটা আছে সেই গ্যাপের ওপরে আমি 3টা ডাবল ক্রোশেট করে নেব। তো টোটাল এখানে আমার 5টা করে কিন্তু ডাবল ক্রোশেট হচ্ছে। আবার আমি 2টা চেনের গ্যাপ করব। করার পর দেখুন প্রথম ঘরটা কিন্তু আমি বাদ দিচ্ছি। দেওয়ার পর 2 নাম্বার ডাবল ক্রোশেটের ওপর একটা ডাবল ক্রোশেট, 3 নাম্বার ডাবল ক্রোশেটের ওপর একটা ডাবল ক্রোশেট করে নিলাম। দেন 2টা চেনের যে গ্যাপ আছে সেই গ্যাপের মধ্যে আমি 3টা ডাবল ক্রোশেট করব।
তো আশা করছি আপনারা বুঝতেই পারছেন যে দুইটা করে চেন করছি আর প্রথম ঘরটা বাদ দিতে হচ্ছে। তারপর 2 নাম্বার আর 3 নাম্বার ঘরের ওপরে আমি একটা একটা করে দুইটা ডাবল ক্রোশেট করছি আর পরের যেই গ্যাপটা আছে দুইটা চেনের সেই গ্যাপের মধ্যে 3টা ডাবল ক্রোশেট করছি। তো এইভাবে আমাকে প্রত্যেকটা রাউন্ডে কিন্তু কন্টিনিউ করতে হবে। তো করে ফিরে আসছি। তো দেখুন আমি কিন্তু লাস্টে চলে এসেছি। তো লাস্টে এসে যা করব, এখানে দুইটা চেন করে নেব আগের মতোই। তারপর নিচে থেকে এই 3 নাম্বার চেনে একটা স্লিপ স্টিচ করে নেব। তো আমার কিন্তু এই রাউন্ডের কাজটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি যা করব, আগে যেভাবে একটা প্রথম ঘর আমি স্কিপ করেছিলাম, এবারেও আমি প্রথম ঘরে স্কিপ করে 2 নাম্বার ঘরে এখানে স্লিপ স্টিচ করে চলে আসলাম। তো তারপরে 1 2 3 এখানে 3টা চেন করে নেব। তারপর পরের যে ঘরগুলো আছে সেই ঘরগুলোর ওপরে একটা একটা করে ডাবল ক্রোশেট করে নেব। মানে এখানে যেই 5টা ঘর ছিল, দেখুন 5টা ঘরের ওপরে কিন্তু আমি 4টা ডাবল ক্রোশেট করলাম। প্রথম ঘরটা কিন্তু বাদ দিয়েছি। তারপর 2টা চেনের যে গ্যাপটা আছে সেই গ্যাপের মধ্যে আমি 3টা ডাবল ক্রোশেট করব। তো মোট কথা এখানে দেখুন আমি 5টার উপর 4টা ডাবল ক্রোশেট করেছি আর এখানে গ্যাপে 3টা ডাবল ক্রোশেট করেছি। তো টোটাল এখানে আমি 7টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। তারপর আবার 2টা চেনের গ্যাপ করব, করে দেখুন প্রথম ঘরটা কিন্তু আমি বাদ দিচ্ছি। দেওয়ার পর পরের যেই ঘর আছে মানে 5টা ঘরের মধ্যে যে প্রথম ঘর বাদ দিলে 4টা ঘর থাকবে, সেই 4টা ঘরের ওপরে কিন্তু আমি 4টা ডাবল ক্রোশেট করে নেব। দেন এখানে যেই 2টা চেনের গ্যাপ আছে সেই 2টা চেনের গ্যাপের ওপরে আমি 3টা ডাবল ক্রোশেট করব। তো এখানে আমার টোটাল 7টা ডাবল ক্রোশেট কিন্তু হয়ে গেল। এরপরে আমি আবার 2টা চেন করব, করার পর দেখুন প্রথম ঘরটা কিন্তু আমি বাদ দিচ্ছি। তারপরে এখানে প্রথম ঘর বাদ দেওয়ার পরে যে 4টা ডাবল ক্রোশেট থাকবে সে 4টা ডাবল ক্রোশেটের ওপরে আমি 4টা ডাবল ক্রোশেট করে নেব। তারপরে গ্যাপের মধ্যে আবার 3টা ডাবল ক্রোশেট করব। তো প্রত্যেকবারই এই জিনিসটা খেয়াল করবেন, গ্যাপের মধ্যে কিন্তু আমি 3টা করে ডাবল ক্রোশেট করছি আর 2টা করে চেন করে নিচ্ছি গ্যাপের জন্য। আর যে এইগুলাতে যে কয়টা ডাবল ক্রোশেট আছে প্রথম ডাবল ক্রোশেটটা বাদ দিয়ে যে কয়টা থাকবে তার উপরে একটা করে ডাবল ক্রোশেট করতে হবে। মানে একটা করে আমাকে প্রত্যেকবারে কমাতে হবে। তো আশা করছি আপনারা বুঝতেই পারছেন। এভাবে আমি প্রত্যেকটা ঘর করে ফিরে আসছি। তো দেখুন এই রাউন্ডেরও আমি লাস্টে চলে এসেছি। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আমার কিন্তু একটা ডিজাইনের মতো শেপ চলে আসছে। এই ফাঁকাগুলো এইরকমভাবে কসভাবে কিন্তু উঠে যাচ্ছে। তো আবার আমি আরেকটা রাউন্ড আপনাদের করে দেখাচ্ছি। লাস্টে 2টা চেন করে নেব, তারপর নিচে থেকে 3 নাম্বার উপরের দিকে 3 নাম্বার ঘরে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। তারপর পরের ঘরে আবার স্লিপ স্টিচ করে গেলাম। তো এখানে হচ্ছে আমি প্রথম ঘর কিন্তু বাদ দিয়ে দিলাম। দ্বিতীয় ঘরে 3টা চেন করে নেব। 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট কাউন্ট করতে হবে। আর যখন কাজটা শুরু করতে হয় তখন কিন্তু 3টা চেন করে বা একটা চেন বা 2টা চেন এরকম করে কিন্তু কাজটা শুরু করতে হয়। তো আমি যেহেতু ডাবল ক্রোশেট করছি তাই এখানে 3টা চেন দিয়েই কাজটা শুরু করতে হচ্ছে। তো এখানে কিন্তু আমার 7টা ডাবল ক্রোশেট ছিল। 7টার উপরে কিন্তু আমি দেখুন একটা বাদ দিয়ে 6টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। তারপর আবার কিন্তু যেই 2টা চেনের গ্যাপ আছে সেই 2টা চেনের গ্যাপে আমি 3টা ডাবল ক্রোশেট করে নিলাম। তারপরে দেখুন আবার 2টা চেন করে নিলাম। তারপর প্রথম ঘরটা বাদ দিয়ে 2 নাম্বার ঘরে আমি আবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এখানে 7টা ডাবল ক্রোশেটের মধ্যে কিন্তু প্রথম ঘর বাদ দিলে আমাকে 6টা ডাবল ক্রোশেট করে নিতে হবে।
তো এখানে আমি 6টা ডাবল ক্রোশেট করে নিলাম আর ফাঁকা ঘরে 3টা ডাবল ক্রোশেট করতে হবে। আর গ্যাপের জন্য 2টা চেন বলে দিচ্ছি। তো এভাবেই কিন্তু কন্টিনিউ করতে হবে। তো আমি আর আপনাদের দেখাচ্ছি না, আমি যতটা পারি আমি করে আসব। আর প্রত্যেকবার একই প্যাটার্নে কাজ করতে হবে। যতটা ডাবল ক্রোশেট থাকবে প্রথম ঘরটা বাদ দিয়ে যে কয়টা থাকবে সেই কয়টার উপর একটা করে ডাবল ক্রোশেট, আর এই গ্যাপের ঘরে 3টা ডাবল ক্রোশেট, আবার 2টা চেন, এইভাবে কিন্তু কন্টিনিউ করতে হবে। তো এইভাবে আমি যতটা পারি করে ফিরে আসছি। তো দেখুন আমার এই জিনিসটা দেখতে এরকম হয়েছে, ডিজাইনটা আপনারা বুঝতেই পারছেন যে কতটা সুন্দর হয়েছে। আর এখানে দেখুন আমি কিন্তু 3টা ডাবল ক্রোশেট থেকে শুরু করেছিলাম আর শেষ করেছি এখানে 21টা ডাবল ক্রোশেট দিয়ে। আপনারা চাইলে এর চাইতে কমও করতে পারেন, বেশিও করতে পারেন। প্রত্যেকটা রাউন্ডে আমার 2টা করে ডাবল ক্রোশেট কিন্তু বৃদ্ধি পেয়েছে, পেয়ে আমি 21টা করেছি। তো এই একইভাবে আমি আরও একটা পার্ট করে নিয়েছি এখানে, এই যে এই পার্টও আমি এখানে করে নিয়েছি। তো একই সমান করে 2টা পার্ট আমি করে নিয়েছি। তো যাই হোক, এবার আমি এটা আপনাদের জয়েন্ট করে দেখাবো যে কেমনভাবে জয়েন্টটা করতে হবে। তো দেখুন উল্টো সাইডটা কিন্তু সবসময় আমি ভেতরের দিকে রাখবো আর সিধা সাইডটা কিন্তু আমি বাহিরের দিকে রাখবো। ঠিক একইভাবে এইটারও উল্টা সাইড আমি ভেতরের দিকে রাখবো আর সিধা সাইডটা বাহিরের দিকে রাখবো। তো এই ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে এই জিনিসটা, এই যে ফুলের ঢেউটা আছে এই ঢেউ একদিকে এইভাবে যাবে আর একদিকে এইভাবে যাবে। তো এটা কোনো সমস্যা না, কারণ এখানে 2 জায়গাতেই 21টা করে ডাবল ক্রোশেট আছে। তো প্রবলেম হবে না, 2 দিকে 2টা ডিজাইন হবে, একদিকেরটা এইরকম থাকবে আর আরেক দিকেরটা এইরকম থাকবে। তো চলুন আপনাদের আমি জয়েন্ট করে দেখাই। তো দেখুন আমি এই সুতাটা কিন্তু একটা স্লিপ নট করে নিয়েছি। তো এইবার আমি যা করব, দেখুন এখানেও কিন্তু 2টা চেনের গ্যাপ আছে, নিচেও দেখুন 2টা চেনের গ্যাপ আছে। তো এই গ্যাপের পরে যে ডাবল ক্রোশেটটা থাকবে, দেখুন দুইটাতেই কিন্তু ডাবল ক্রোশেট আছে। তো এই 2টা ডাবল ক্রোশেটের ভেতরে আমি এই সুতাটা এইভাবে দিয়ে দেব, দিয়ে জয়েন্ট করে দেব। তো এভাবে একটা চেন করে নিলাম, তারপরে আরও 2টা চেন করে নেব। তো 2টা চেন 3টা চেন সমান আমি একটা ডাবল ক্রোশেট কাউন্ট করব। তো তারপরে আমি যা করব, দেখুন একটা এই ডাবল ক্রোশেটের ঘর, আবার একটা নিচের ডাবল ক্রোশেটের ঘর। তো এই 2টা ডাবল ক্রোশেটের ঘর নিয়ে কিন্তু আমাকে কাজটা করতে হবে। তো দেখতেই পাচ্ছেন এভাবে আমি একবার উপরেরটা একবার নিচেরটা নিয়ে কিন্তু কাজটা করছি। তো এই কাজটা করার সময় আপনারা একটু সাবধানে করার চেষ্টা করবেন, তাহলে ভুল যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো আশা করছি আপনারা বুঝতেই পারছেন যে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের ওপরে কিন্তু আমি একটা ডাবল ক্রোশেট করছি। তো 2টা ডাবল ক্রোশেট নিচের নিয়ে কিন্তু আমি ওপরে একটা ডাবল ক্রোশেট করছি, করে জয়েন্টের কাজটা কিন্তু করে নিচ্ছি। তো দেখুন এই পর্যন্ত কিন্তু আমার জয়েন্ট হয়ে গেছে। তো আমি প্রথম ঘরটা আপনাদের সম্পূর্ণটাই জয়েন্ট করে দেখাচ্ছি, যেন আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয়। আর এই লাইলনের সুতা দিয়ে কাজ একটু ধীরে ধীরে করার চেষ্টা করবেন, কারণ সুতাটা অত্যধিক পিছলা হওয়ার কারণে কিন্তু শুধু হাত থেকে খুলে খুলে যায়।
তো আমি এই সুতা দিয়ে কাজ করার চেষ্টা করি, কারণ এই সুতা দিয়ে কাজটা করলে কাজগুলা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আর নিখুঁত হয় কাজগুলা। যেহেতু গামাজনিটা লং টাইম ব্যবহার করা হয়, তো এই সুতা দিয়ে কাজ করার ফলে কিন্তু কোনো ফেঁসে যাওয়া বা ববলিন ওঠার কোনো কারণ থাকে না। তো দেখতেই পাচ্ছেন এখানে যে 21টা ডাবল ক্রোশেট আছে, 21টা ডাবল ক্রোশেটের ওপরে কিন্তু আমি 21টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো আপনাদের আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি যে দেখুন জয়েন্টগুলো কত সুন্দর হয়েছে, এই ডাবল ক্রোশের সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এবার দেখুন এই যে 2টা চেনের গ্যাপে চলে এসেছি। তো এই গ্যাপে আমি এবার যা করব, আমি ডাবল ক্রোশেট করে নেব। তো 2টা চেনের গ্যাপে আমি 2টা ডাবল ক্রোশেট করে নিলাম। তারপর আবার পরের ডাবল ক্রোশেটে পার হব। তো পরের ডাবল ক্রোশেটের ওপরে আবার আমি নিচের একটা নেব, ওপরের একটা নেব, নিয়ে আগে যেভাবে ডাবল ক্রোশেট করলাম সেভাবে ডাবল ক্রোশেট করব। মোট কথা 21টা ডাবল ক্রোশেটের ওপর 21টা ডাবল ক্রোশেট করতে হবে। আর 2টা চেনের যে গ্যাপটা আছে সেই গ্যাপের মধ্যে আমাকে 2টা ডাবল ক্রোশেট করতে হবে। তো আশা করছি আপনারা বুঝতেই পারছেন। তো এইভাবে আমি কাজটা কন্টিনিউ করব। আর দেখুন আমি কিন্তু এখান থেকে কাজটা শুরু করেছি। তো এই ঘর থেকে এখান থেকে আমি এই যে মাঝখানে একটা ঘর ফাঁকা রাখবো, রেখে এই ঘর পর্যন্ত আমি কাজটা কিন্তু করে আসব। তো এটা হচ্ছে এই যে মাঝে হাত ঢুকানোর যে জায়গাটা, এই জায়গাটা। তো এইটুকু কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখুন পুরোটা এইভাবে আমি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এবার আমি যা করব, দেখুন এখান থেকে আমি এই যে এই ঘরটা দেখছেন 2টা ডাবল ক্রোশেটের যে ঘর, এই ঘরে আমি 2টা সিঙ্গেল ক্রোশেট করব। তারপরে এখানে যতগুলা ডাবল ক্রোশেট আছে ততগুলা ডাবল ক্রোশেটের ওপরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। তো এই সিঙ্গেল ক্রোশেটটা করার কারণ হচ্ছে দেখুন এই ডাবল ক্রোশেটের মাথাগুলা কিন্তু ভেজে ভেজে যাচ্ছে। তো যখন সিঙ্গেল ক্রোশেট করা হবে তখন দেখা যাবে যে এই ধারগুলা খুব শক্তভাবে বা খুব সুন্দরভাবে থাকবে। তো আপনাদের আমি অল্প একটু করে দেখাচ্ছি যে সিঙ্গেল ক্রোশেট করারটুকু কেমন লাগছে আর সিঙ্গেল ক্রোশেট না করারটুকু কেমন লাগছে। তো দেখুন এইটুকু কিন্তু আমি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি।
এবারে যে দুইটা চেনের গ্যাপ আছে, দুইটা চেনের গ্যাপে আমি দুইটা সিঙ্গেল ক্রোশেট করলাম। তো পার্থক্যটা দেখুন, এইটুকু কিন্তু আমি সিঙ্গেল ক্রোশেট করেছি আর এইটুকু ডাবল ক্রোশেট করেছি। তো আশা করছি বুঝতেই পারছেন। তো এইভাবে আমি এই পর্যন্ত সিঙ্গেল ক্রোশেট করে ফিরে আসছি। তো দেখুন এখানে কিন্তু আমার সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেছে। এবার আমি এই যে এখানে যে তিনটা চেন করে নিয়েছিলাম, সেই তিনটা চেনের মাথায় আমি এইভাবে জয়েন্ট করে দেব। তো তারপরে আমি আবার এই পাশে পার হব। তো এই পাশে পার হওয়ার পরে দেখুন এখানেও কিন্তু আমার দুইটা চেন আছে। তো দুইটা চেনের ওপরে আমি দুইটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। তারপরে এখানে যতগুলা ঘর আছে ততগুলা ঘরের ওপরে এভাবে সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো এই পাশেও আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। তো এই পাশে যেমনভাবে করেছি একইভাবে এই পাশেও করে ফিরে আসছি। তো দেখুন এই কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যা করব, এখানে একটা ডাবল ক্রোশেট ছিল, সেই ডাবল ক্রোশেটের ভেতরে একটা স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। তো আশা করছি আপনারা বুঝতেই পারছেন। এই পাশেও সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেছে, এই পাশেও সিঙ্গেল ক্রোশেট করা আমার হয়ে গেছে। এবার আমি একটা চেন করে নেব। তো এখানে আমি 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে আমি 10টা চেন করে নিলাম। তারপরে দেখুন 1 2 3 এই 4 নাম্বার চেনের মধ্যে আমি এইভাবে দুইটা বের করে নিলাম, আবার দুইটা বের করে নিলাম, আবার দুইটা বের করে নিলাম, আবার দুইটা বের করে নিলাম। তো এখানে টোটাল আমি দেখুন 5 বার করে নিলাম। 5 বার বলতে তিনটা চেন ছিল আর 4 বার করে নিয়েছি। তো দেখুন এবার আমি এইগুলোর মধ্যে দিয়ে এভাবে একবারে বের করে এখানে জয়েন্ট করে দেব এভাবে। তো আশা করছি বুঝতেই পেরেছেন। আমি আবার দেখাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10। তো 10টা চেন করে নিলাম। 10টা চেন করার পর এভাবে আমি ঘুরিয়ে নেব। তারপরে দেখুন এই 1 2 3 4 নাম্বার চেনের মধ্যে আমি এভাবে ডাবল ক্রোশেটের মতো করে দুইটার মধ্যে দিয়ে কিন্তু বের করে নেব। তারপরে আবার একবার পেঁচিয়ে আবার দুইটার মধ্যে দিয়ে বের করে নেব, আবার পেঁচিয়ে আবার দুইটার মধ্যে দিয়ে বের করে নেব। তো আবার পেঁচিয়ে আবার দুইটার মধ্যে দিয়ে বের করে নেব। তো যখন 5টা তার হবে তখন সবগুলোর মধ্যে দিয়ে একবারে বের করে নিয়ে এখানে একটা চেন করে জয়েন্ট করে নেব। তো তারপরে 1 2 3 4 5 6 7 8 9 10, মানে 10টা করে চেন করতে হবে। আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 নাম্বার চেনে এসে ডাবল ক্রোশেটের মতো করতে হবে। দুইটা তার ছেড়ে দিতে হবে, একটা রেখে দিতে হবে। দেখুন দুইটা তার ছেড়ে দিচ্ছি, একটা করে কিন্তু রেখে দিচ্ছি। তো এইভাবে আমাকে 4 বার করে নিতে হবে। তো যখন দেখবেন 5টা তার হয়ে গেছে তখন 5টা তারের মধ্যে দিয়ে একবারে বের করে নিয়ে এখানে জয়েন্ট করে দিতে হবে। তো দেখুন দেখতে কিন্তু ভালো লাগছে। তো এইভাবে আমি পুরাটা কন্টিনিউ করে ফিরে আসছি।
তো দেখুন আমার বেলটা করে নেওয়া হয়েছে। আমি এখানে 1 2 3 4 5 6 7 8 9 9টা পাতার মতো করে নিয়েছি। তো এবার আমি জয়েন্ট করব। তো এখানে 3টা চেন ছিল, তো 3টা চেনের ওখানে আমি একটা স্লিপ স্টিচ করব। এভাবে দেখুন স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। তো তারপরে এবার আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে ধার দিয়ে ডিজাইন করব। তার জন্য এখানে আমি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তো এখানে দেখুন আমি 20টা চেন করে নিলাম। এবার আমি যা করব, যে ঘরে কাজটা করলাম তার পরের ঘরে আমি এভাবে দেখুন সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দেব। তো এরকম হবে আর কি। তো আমি আরও একবার দেখাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তো এখানে আমি 20টা চেন করে নিলাম। তো যে ঘরে আমি চেনটা করে নিয়েছি তার পরের ঘরে গিয়ে আমি একটা স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচ করে এখানে আমি জয়েন্ট করে দিলাম। দেওয়ার পরে আবার আমি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আবারও 20টা চেন করে নিলাম। তারপর পরের ঘরে গিয়ে আবারও আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। তো এইবার দেখুন যে ধারগুলা কেমন লাগছে দেখতে। তো দেখুন ধারগুলাতে এরকম হবে, এরকম হয়ে থাকবে। তো পুরাটা যখন করব তখন দেখতে খুব সুন্দর লাগবে। তো এইভাবে আমি করে ফিরে আসছি। তো দেখুন আমার কিন্তু গামাজুনির কাজটা হয়ে গেছে, আর সাইডে দেখুন কত সুন্দর লাগছে। তো জানি না আপনাদের কাছে কেমন লাগছে, আমার কাছে কিন্তু এটা নতুন একটা ডিজাইন। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আমার গামাজুনিটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যা করব লাস্টে এই যে এখানে একটা চেন করব, করে এটা কেটে নেব। তো তারপরে যে বাড়তি যে সুতাটা থাকবে সেই সুতাটা কিন্তু আমি এই কুশি কাটার মাধ্যমে ভেতরের দিকে দিয়ে দেব। তো আপনারা কিন্তু অবশ্যই আগুন দিয়ে একটু এর মাথাটা পুড়িয়ে নেবেন, লাইলনের সুতা তো যাই হোক, এই ছিল আজকে আমার গামাজুনি বানানোর ভিডিওটি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ট্যাপ করবেন। আরও নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথেই থাকুন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।